হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে ফ্রাইডে, আজ আমাদের একটা মিট আপ আছে আর স্কোয়াডের বাইজেস রিং রোডে। হ্যাঁ, এক্সস্ট নোটটা শুনতে পাচ্ছেন না কারণ ডিপি লাগাই দেওয়া হয়েছে, কারণ আমাকে রিসেন্টলি আর্মি আর পুলিশ দুইবার করে ধরছে। সো ওটার জন্য এখন এমন একটা দেশের অবস্থা, ভ্যাট ট্যাক্স দিয়ে আপনি এক্সস্ট কিনে আনবেন থাইল্যান্ড থেকে, এত টাকা, 84, 85, 1 লাখ টাকার এক্সস্ট। আর জাস্ট কিছু রুলস রেগুলেশনের জন্য, যেগুলো কোনো আজাইরা, কোনো ইলজিক্যাল রুলসের জন্য আমাদের এক্সস্ট ব্যান করে দেওয়া হয়েছে। অ্যান্ড বুঝলাম না, মানে কভার ভ্যান বলেন, বাস বলেন, সবগুলোর এত পলিউশন করে ওরা, এত কালো ধোয়া বের হয়ে ওদের থেকে, ওইগুলো কোনো কিছু না। কে এমন কেন করে? হাইওয়েতে উঠলে সবার কি কৃমি বেড়ে যায়? সাব্বির, তুই নড়তোস কেন? ও পিছে আছে সাব্বির। হ্যাঁ, এই জায়গাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আমার ফেভারিট প্লেসের মধ্যে একটা। কালুসার মাজার বলে এটা। কাহিনি কি বুঝলাম না। না আগিনের মতো ডান্স করে, এরা আগে যাইতে দি ভাই, দরকার নাই। আসসালামু আলাইকুম। আজকে মিট আপটা বাইজেট লিং রোডে, আর মেবি সবাই চলে আসছে এতক্ষণে। 4:09, 3:30, 3:30-তে যাওয়ার প্ল্যান ছিল। ঢাকার ওদের জন্য এটা একটা ব্যাড লাক, ওরা কিছুই পায়নি। আমাদের সি বিচ বললে সি বিচ আছে, আর যদি পাহাড় বল পাহাড় আছে, রাঙামাটি কাছে, কক্সবাজার কাছে। বাট ঢাকায় অতটুকু ওরা লাকি না এইসব নিয়ে। ওদের রোড আছে ভালো, মাওয়া, আর ঢাকায় সিটি রোডগুলো খুবই ভালো। গ্রিনারি বলতে তো কিছুই নেই, কিরে এখানে অবস্থা কেন? ভাবছি কত গ্রিনারি থাকবে, একটু পিকচার তুলবো। এই জায়গাটায় বাম্বুগুলো একটু ডিস্টার্ব, এগুলো যদি না থাকতো